ঠান্ডা মাছ মাছগুলো এরকম বেঁকে যাচ্ছে যেন। কি অপূর্ব লাগছে দেখো, এই দুর্বাঘাসের ডগায় শিশিরের কণাগুলো, বুঝতে পারছো কি শিশিরের কণা? আর এই যে রোদ্দুর উঠেছে, খুব সুন্দর সুন্দর লাগছে। আর এর উপর দিয়ে হাঁটতে যা ভালো লাগবে না। কি সুন্দর রোদ্দুর উঠেছে, এখন বাজে 6টা। তবে একটুখানি পরে হয়তো মেঘলা হয়ে যাবে, কারণ বর্ষার আকাশ বলে কথা। আর এই দিকটা দেখো, সুন্দর। ও আমাকে কি ভয় পাচ্ছে, জাস্ট দেখো, আমাকে দেখে ভয় পেয়ে পালাচ্ছে। আয় 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 আয়। তাকাচ্ছে দেখো, আর ভাবে আর ভাবে। আজকেও সকালবেলা হাঁটতে এসে একটুখানি তুলসী পাতা তুললাম। না, তুলসী পাতা তোলার উদ্দেশ্য ছিল, তাই আমি হেঁটে হেঁটে আসছিলাম। আর রাস্তার সকালবেলায় পরিবেশটা দেখো কি দারুণ। আর এই বাছুরিটাকে দেখলে ও না হারিয়ে গিয়েছিল বেশ কয়েক ঘন্টার জন্য, তারপর যেহেতু খুঁজে পাওয়া গেছে। আবার ছায়াতে আমাকে কতটা লম্বা দেখাচ্ছে, মনে হচ্ছে একটা কোনো ভূত পেতনি নাহলে তাল গাছ, এরকম কিছু একটা লাগছে দেখতে। ওই যে ভাই বাঁধা আছে তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওর মধ্যে শালিক পাখি বাসা করেছে। তো আমাদের পাড়ার বাচ্চাগুলো এতটাই বদমাইশ যে পাখিগুলোর বাচ্চা হয়েছে কিনা দেখার জন্য না এই গাছের ডালটা ধরে নাড়া দিয়েছিল, আর ডিম পড়ে ফেটে গেছে। আর তারপরে হচ্ছে তারপরে ওরা হচ্ছে বাসা ছেড়ে চলে গেছে, আর আসেনি। আর অনেক দিন ধরে দেখছি আসেনি, তবে আজকে দেখলাম ওখানে আবার ঘুঘু পাখি বাসা করেছে। আমরা তো থাকি না বাড়িতে, আর একদম রাস্তার দেখতে পাচ্ছি, এই রাস্তা আর এই হচ্ছে গাছ, থাকি না সেই সুযোগ। আমাকে জিজ্ঞাসা করেছিল ওরা বাচ্চা দেখবে কিনা, আমি বলেছি এখনও বাচ্চা হয়নি, আর দেখিস না বাচ্চা হলে ওরা বাচ্চা নিয়ে উড়ে চলে যাক। কিন্তু ওরা আমাকে কথা শোনেনি। কি বলবো, তাদের কি সুন্দর বাসা করেছিল, বাসাটা পুরো গেল। এখন দেখছি ঘুঘু পাখি ঢুকছে ওই বাসায়। আর এই শিউলি গাছ, সবুজ শিউলি পাতা, নীল আকাশের, দারুণ দারুণ লাগছে। কাকে বাঁশ দেওয়ার জন্য বাঁশ নিয়ে যাচ্ছে কি জানি। আর যখন ঘুঘু পাখিটা আসবে না, আমি দেখাবো, চেষ্টা করবো দেখানোর। ভিডিও করতে গেলে ওরা পালিয়ে যায়। ও, ভিডিও করতে করতে আরও একটা জিনিস দেখলাম, ওই যে উপরে ওই এই ভাঁড়টার উপরে ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা, ওখানে আর একটা পাখি বাসা করেছে। ভালো করে দেখো, দেখতে পাচ্ছ কি? আমি দেখতে পাচ্ছি, আমি এই মাত্র দেখলাম এই ব্যাপারটা, আমি এই মাত্র দেখলাম, আমি এতদিন দেখিনি। একটা ছোট্ট মতো বাসা, কি পাখি বুঝতে পারছি না। ও আচ্ছা, মনে হচ্ছে বুলবুলি বাসা করেছে। দেখাচ্ছি ভালো করে, তোমার দেখতে পাও কি দেখো, ছোট্ট মতো মনে হয়, খুব সম্ভবত বুলবুলির বাসা। এই যে ভাঁড়, আর ওই উপরটায় যে শুকনো পাতাটা আছে না, এই এই জায়গাটায় এই জায়গাটা এই জায়গাটায় আমাদের সবার, আমাদের বাড়ির সববারই গাছ অনেক পছন্দ, তাই কাটা হয় না। আর এদিকটা দেখো, এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এদিকটাও জঙ্গল টাইপের। আমাদের জঙ্গল অনেক পছন্দ, বাড়ির গাছপালা অনেক পছন্দ। অনেকে বলে জঙ্গল করে রেখেছে বাড়ির সামনে, কি বাজে দেখায়, কিন্তু আমাদের ভালো লাগে, তার জন্য আমরা রেখেছি। দেখো, বা রাস্তার সামনে বাড়ি হলে কি হয়, সব গাছের ফুলগুলো সবাই তুলে নিয়ে চলে যায়। কত ফুল দেখো। নমামি শমিশান, আরও না কি বলবো, তুলে নিয়ে পালিয়েছেন। আর এই যে গাছটা, এই গাছটা হচ্ছে অনেক ছোটোবেলায় রথে মেলা থেকে আমি নিয়ে এসে বসিয়েছিলাম। অনেক গাছ আছে আমাদের, সব গাছগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, খুব বোরিং লাগবে। তা একটু অন্যরকম কিছু দেখাই। পাড়া দিয়ে যাচ্ছিলো এই মাছের পোনা বিক্রেতা, তো দেখতেই পাচ্ছ এই ছোট্ট ছোট্ট মাছগুলো পুকুরে ফেলা হয়। আর এগুলো তো বড় হয়, যেগুলো সারা বছর ধরে ধরে খাওয়া হয়, বর্ষাকালটায় মাছ ফেলা হয় আর কি। আর এগুলো বড় হয়, আর বাকি সারা বছর এই মাছগুলো ধরে খাওয়া হয়। অনেকেও চাষের জন্য আবার এই মাছগুলো
মানে পুকুরে ফেলে, কিন্তু আমাদের তো চাষ হয় না, শুধু খাওয়া হয় মানে সারা বছর। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাপানে পুঁটির পোনা আর কি, জাপানে পুঁটি বলি, ওরা যারা বিক্রি করে তারাও জাপানে পুঁটি বলে, আর ও কে কী বলে যদিও জানি না, অনেকে আরও কী পুঁটি একটা বলে বেশ। যাই হোক, দেখো কত সুন্দর সুন্দর মাছ, মানে কি দারুণ লাগছে দেখতে। দেন ঢেল দেন ঢেল দেন ঢেল দেন আর ঢেল দেন, ওই বালতি ঢেল দেন। ব্যাস, ভিডিও ফটো তুলে নিচ্ছে শুধু। কি সুন্দর দেখতে মাছ তো দেখতে। এখন সময় হচ্ছে 12:20 মতো, হ্যাঁ। আর মা গেছে বাজারে, একদম বাজার নেই, সবজিপাতি কিছু নেই, তেল নেই, সবথেকে বড় কথা তেল নেই, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আছে কী কী রান্না করছি জানো, ডাল সিদ্ধ, মানে সিদ্ধ ঠিক না, ডাল বানিয়েছি তেল ছাড়া, হ্যাঁ সিদ্ধই তো বলে ওটাকে, তেল ছাড়া। আর শাক সিদ্ধ করেছি, সেটাও তেল ছাড়া। আর এখন সামান্য একটুখানি তেল ছিল, সেটা দিয়ে ভাজছি বেগুন। এটাই হচ্ছে আজকের লাঞ্চ। মা যদিও সবে গিয়েছে, তাই আসতে একটু সময় তো লাগবে, তাই না? এখনো অনেক কাজ বাকি, এগুলো করতে হবে ঝটাপট। বেগুন ভাজা না বেশি মানে আগুন পেলে পুড়ে যায়, সেই জন্য আমি অল্প জ্বালান দিচ্ছি। এখন সময় হচ্ছে 6টা, আর আমি এই ঘি বানাচ্ছি, জানি না ঘি হবে কি না, দেখি লাস্ট পর্যন্ত কি হয়, তারপর ভাত রান্না করব। মা গেছে বাগানে। এত দিনের এত করে চেষ্টার পরে মনে হয় ঘি বানাতে পেরেছি। এই যে সাদা অংশটা দেখছো, ওটা কিন্তু ঘি না, এই তেলের মতো যে অংশটা, এটা কিন্তু ঘি। এই যে অবশেষে ঘি বানিয়ে ফেলেছি, কি খুশি, প্রথমবার ঘি বানিয়েছি। একটুখানি হয়েছে, একটুখানি না, মোটামুটি অনেকটাই হয়েছে। আমি তো ভেবেছিলাম হবেই না, যাই হোক হয়েছে। আর এখন করছি ভাত, কিন্তু উনান নিভে গেছে। আমি এখন বসে বসে মাছ ভাজছি, কিন্তু মাছগুলো না এরকম বেঁকে যাচ্ছে যেন বুঝতে পারছি না, মানে উল্টাতেই পারছি না, এরকম বেঁকে ধনুক হয়ে যাচ্ছে, কি মুশকিলে পড়লাম। তো এই হচ্ছে আজকে আমার ডিনার, ঢ্যাঁড়স ভাজা আর মাছ ভাজা। আর কিছু করতে ইচ্ছে করছে না, মাও নেই। মা থাকলে মাছটা ঝোল করতো, কিন্তু আমার আর ভালো লাগছে না।